যখন আমরা ফ্রিল্যান্সিং কাজ করি তখন একটা আমাদের কনফিউশন থাকে যে আমরা মেইনলি কোন দেশের ক্লায়েন্টের সাথে বেশি ডিল করব বা বেশি কাজ করার চেষ্টা করব। কারণ অনেক সময় এমন হয় যে কিছু ক্লায়েন্ট আছে যেখানে আপনাকে বেশি পেমেন্ট দিবে, বা কিছু ক্লায়েন্ট আছে যেখানে প্রচুর রিভিশন দিবে, কিছু ক্লায়েন্ট আছে যেখানে আপনাকে লং টার্মের জন্য হায়ার করবে। সো এই টাইপের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে ক্লায়েন্টের। আর আমার নিজের ফ্রিল্যান্স ক্যারিয়ারটা অলমোস্ট 10 বছরের, এবং এই 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি অলমোস্ট 300 থেকে 500 ক্লায়েন্টের মতো এরকম আমি ডিল করছি। আমি এক্সাক্ট বলতে পারবো না নাম্বারটা, বাট এরকমই হবে আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস রিলেটেড। সো কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি লং টার্ম কাজ করতে পারবেন বা চান্স আছে, বা কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি বেশি বাজেটে চাইলেও কাজ করতে পারবেন না, বা কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি লং টার্ম প্লাস বেশি বাজেট এবং অনেক হাই বাজেটও কাজ করতে পারবেন, এটার প্রপার একটা ধারণা দিব। সো যাদের অ্যাকচুয়ালি জানার ইচ্ছা যে আমি কোন দেশি ক্লায়েন্টের সাথে বেশি কাজ করব বা কাজ করা উচিত, আর কোন দেশি ক্লায়েন্টের সাথে আপনার ইনিশিয়াল পর্যায়ে কাজ করা উচিত না। কারণ অনেক দেশি ক্লায়েন্ট আছে যেখানে আপনি যদি ইনিশিয়াল পর্যায়ে কাজ করতে যান তাহলে আপনাকে বেশি স্ট্রেস দিবে এবং চান্স আছে যে আপনার স্ক্যাম হওয়ার, এবং আপনি সেখান থেকে টাকা পাবেন না। প্লাস হলো আপনাকে প্রচুর পরিমাণ খাটাবে। যদি আপনি ইনিশিয়াল পর্যায়ে আপনার যেটা ব্যাড রিভিউ পড়ে যায় আপনার ফাইবার প্রোফাইলে বা আপওয়ার্ক প্রোফাইলে, তখন কিন্তু আপনি নেক্সট আমার কাস্টমার একটা পাবেন না। সো যখন একটা পর্যায়ে গিয়ে আপনি ঠেকবেন, সাপোজ আপনি দেখা গেল যে 10টা 20টা আপনি কাজ করছেন বা আপনার রিভিউ আছে, তারপরে এরকম একটা ক্লায়েন্ট বাজলে সমস্যা নাই যেখানে একটা ব্যাড রিভিউ পড়বে। বাট আপনার যদি ইনিশিয়াল পর্যায়ে শুরুর দিকে যদি একটা ব্যাড রিভিউ পড়ে যায় তাহলে ওই প্রোফাইল থেকে নেক্সট টাইম কাজ নামানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এখন মেন প্রশ্ন হলো যে এইটা কেন গুরুত্বপূর্ণ, এটা কি আদৌ গুরুত্বপূর্ণ কিনা যে আপনার দেশ বাছাই করে দেন আপনার শুরু দিয়ে কাজ করা উচিত। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্লায়েন্ট আছে যেখানে আপনাকে কাজ করাবে বেশি, স্ট্রেস দিবে বেশি, বাট আপনাকে পেমেন্টও দিবে কম। তো আপনি যখন শুরুর পর্যায়ে এরকম একটা সিচুয়েশন আসবে তখন কিন্তু আপনি হ্যান্ডেল করতে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যারা অনেক বছর ধরে কাজ করতেছি তাদেরই এটা হ্যান্ডেল করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, বা আমাদের স্ট্রেস ফিল হয়, বা আমাদের কমিউনিকেশন অনেক ঝামেলা হয়ে যায়। আর ইনিশিয়াল পর্যায়ে আপনি যদি ক্লায়েন্টের সাথে এরকম যে স্ট্রেস ফিল করে তাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ করেন, বা খারাপ কমিউনিকেশন করেন, বা তাদের কিছু বলে দিলেন, তখন কিন্তু আপনার প্রোফাইলটা শেষ হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, বা আপনার অনেক সমস্যা হতে পারে। সো ইনিশিয়াল পর্যায়ে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোন দেশি ক্লায়েন্টের সাথে কাজ করবেন এবং কোন দেশ থেকে আপনার এড়িয়ে চলতে হবে শুরুর দিকে। প্রথম যে কান্ট্রিটা সেটা হলো ইউনাইটেড স্টেটস। সো ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট সবচেয়ে ভালো এবং সবচেয়ে একটা ভ্যালুয়েবল ক্লায়েন্ট বলা হয়। আপনি ফাইবারে কাজ করেন অথবা আপনি আপওয়ার্কে কাজ করেন বা আপনি বাইরে কাজ করেন, যেখানেই কাজ করেন না কেন, আমেরিকান ক্লায়েন্টের আপনার যে বাজেটটা থাকবে সেটা মোটামুটি ভালোই থাকে। এখন খুবই এক্সট্রিম বাজেট নাও থাকতে পারে, বাট সেখানে আপনার একটা প্রপার বাজেট তারা দিবে যদি তাদেরকে আপনি ম্যানেজ করতে পারেন বা কনভিন্স করতে পারেন আপনার কমিউনিকেশন স্কিল দিয়ে। কারণ আমেরিকান অনেক বায়ার আছে যারা আপনাকে লং টার্মের জন্য হায়ার করবে, বাট ইনিশিয়াল পর্যায়ে যদি তাদের সাথে কমিউনিকেশন করতে চান তখন একটা বিশাল বড় একটা গ্যাপ চলে আসে। কারণ এখানে বাংলাদেশি যে টাইম জোন থাকে এবং আমেরিকান যে টাইম জোন আছে এটা পুরোটাই উল্টা। লাইক আমেরিকাতে যখন দিন তখন বাংলাদেশে রাত, এবং বাংলাদেশে যখন দিন তখন আমেরিকায় রাত। সো আমেরিকান আপনার দিনের টাইমে আপনার মিলে কাজ করতে হবে, সেটা হলো বাংলাদেশি রাতের সময়। সো এইটা করার সময় সামটাইম এমন হয় যে আপনাকে রাত জেগে কাজ করতে হইতে পারে সামটাইম, ইনিশিয়াল পর্যায়ে বলতেছি। কারণ আপনি পরে হয়তো বা ক্লায়েন্ট যখন লং টার্ম হয়ে যাবে তখন আপনি এটা যখন কাজ করেন না কারণ ক্লায়েন্টের সাথে ম্যানেজ করে চললে সমস্যা নাই। আর আমি যে কাজগুলো করি আমি আমেরিকান ক্লায়েন্টের সাথে মেইনলি কথা বলি আর একেবারে ভোর সময়, লাইক আপনাদের 5টা থেকে বা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত, সকাল পর্যন্ত। সো এই টাইমটা হয় কি তাদের সন্ধ্যার টাইম। সো যারা অ্যাকচুয়ালি কমিউনিকেশন করতে পারে সন্ধ্যার সময় তাদের দেখা গেলো কাজ শেষ করে তারপর কমিউনিকেট করে। সো সেই ক্ষেত্রে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারেন, বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা না। কিছু মানুষের ক্ষেত্রে আবার সেখানে রাত জেগে কথা বলতে হতে পারে বা রাত জেগে কমিউনিকেশন করতে হতে পারে, বাট এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো বাজেটের কাজ পাবেন এবং লং টার্ম পসিবিলিটি আছে যে এই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে যদি আপনার কাজ তাদের ভালো লাগে। আর তার পরের কান্ট্রি হলো অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। সো এই টাইপের ক্লায়েন্ট হয়তোবা আপনাকে অতটা হাই বাজেট দিবে না বা অতটা হাই বাজেট আপনি কাজ করতে পারবেন না, কারণ তাদের যে ডলার রেটটা সেটা কিন্তু ইউএস ডলার থেকে আরও কম। এখানে পসিবিলিটি হলো এখানে একটা লং টার্ম রিলেশনশিপ আপনি এইসব ক্লায়েন্টের সাথে করতে পারবেন। কারণ আমার এরকম এখন পর্যন্ত 3 থেকে 4টা ক্লায়েন্ট আছে, স্টিল আমি তাদের সাথে কানেকশনে আছে এবং সামটাইম যখন প্রয়োজন পড়ে তারা আমাকে নক দেয়। সো তারা মেইনলি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি টানা 4 থেকে 5 বছর কাজ করছি এবং লং টার্মের জন্য কাজ করছি এবং স্টিল তারা আমার টাচে আছে। এইখানে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আমি দেখছি যে আপনার লং টার্ম বেসিস হায়ার তারা বেশি করে, যদি আপনার সাথে একবার কানেকশন হয়ে যায় তাহলে তারা কিন্তু আপনাকে বারবার হায়ার করবে। এবং তাদের টাইম জোনের সাথে বাংলাদেশি টাইম জোন কিছুটা সিমিলার, লাইক আপনার খুব একটা বেশি পার্থক্য না, আই থিঙ্ক 2 থেকে 3 ঘন্টার মতো পার্থক্য থাকবে। এটা মেইনলি ডিপেন্ড করবে
সিটি ওয়াইজ যে সে অ্যাকচুয়ালি কোন সিটিতে থাকে। তো এইটা বাংলাদেশের জন্য অনেক ভালো, কারণ তাদের টাইম জোনে খুব একটা বেশি পার্থক্য হয় না বা বেশি একটা প্রবলেম হয় না। আপনার সকালবেলা বা আপনার রাতে আপনার গভীর রাতে জাগতে হয় না। আর তারপরের কান্ট্রি হলো কানাডা অ্যান্ড ইউকে। সো ইউকের ক্লায়েন্ট একটু ডিফিকাল্ট লাগে আমার কাছে পার্সোনালি, যে তারা একটু বেশি রিভিশন দেয় সামটাইম, বাট কানাডিয়ান যে ক্লায়েন্টগুলো আছে সেগুলো খুবই ভালো। আর তারা আপনাকে লং টার্মের জন্য হায়ার করবে। আমেরিকা থেকে একটু পেমেন্ট কম, বা এটা সেটা আওয়ারলি হোক বা আপনার ফিক্সড প্রাইস প্রজেক্ট হোক, একটু পেমেন্ট কম হবে, বাট এটা স্টেবল ইনকাম হবে। এবং ক্যানাডিয়ানরা খুবই আন্ডারস্ট্যান্ডেবল। সো আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন বা তাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন প্রপারলি, তাহলে তারা আপনাকে অনেক দিক থেকে স্যাক্রিফাইস করবে বা অনেক দিক থেকে আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে। তো এইটা আমি খেয়াল করছি ক্যানাডিয়ান ক্লায়েন্ট থেকে। এবং এমনও ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি অলমোস্ট 1.5 থেকে 2 বছর মতো কাজ করছি শুধুমাত্র একটা কোম্পানির সাথে। তো ক্যানাডিয়ায় আপনি বেশিরভাগ এরকম আমার এজেন্সি টাইপের ক্লায়েন্ট পাবেন। সো তাদেরকে যদি ভালো কাজ ডেলিভারি করতে পারেন, তারা আপনাকে কিন্তু লং টার্মের জন্য হায়ার করে নেবে। তারপরে কান্ট্রি হলো মিডল ইস্ট। তো এখন মিডল ইস্টে অনেকগুলো কান্ট্রি আছে। এখানে কাতার আছে, সৌদি আছে, দুবাই আছে, এরকম অনেক জায়গা আছে যেখান থেকে আপনি কাজ নিতে পারেন। এবং তাদের পেমেন্টটাও মোটামুটি ভালো থাকে, বাট সবসময় আপনার হাই বাজেট থাকবে না। আপনার ক্লায়েন্ট সেখানে একটু ফিল্টার করে নিতে হবে যে আমি কোন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করব। বাংলাদেশিরাও থাকে বা ইন্ডিয়ানরাও থাকে। সো তারা যদি আপনাকে কাজ দেয় তাহলে কিন্তু খুব একটা বেশি বাজেট দেবে না। বাট যদি আপনি প্রপার ওয়েতে ফিল্টার করে কাজ করতে পারেন, যারা অ্যাকচুয়ালি ইউএই এর বা আপনার এই যে কাতারের বা সৌদির, তারা কিন্তু আপনাকে খুব হাই বাজেটে কাজ করাবে এবং খুব একটা রিভিশন থাকে না। সো রিভিশনের দিক থেকেও যে তারা বেশি একটা খুব ঝামেলা করে না। আর সেক্ষেত্রে আপনাকে পেমেন্টও দিবে ভালো। অ্যাকচুয়ালি সৌদি যারা থাকে, সো তারা যদি আপনার ক্লায়েন্ট হয়, বা অ্যাকচুয়ালি যারা কাতার থাকে বা অ্যাকচুয়ালি যারা ইউএইতে থাকে, তারা যদি আপনার ক্লায়েন্ট হয়, তাহলে কিন্তু বাজেটটাও অনেক বেশি হবে এবং আপনার খুব একটা রিভিশন দেবে না বা খুব একটা আপনার ঝামেলা হবে না কাজ করতে। তো সেই ক্ষেত্রে আপনি তাদের সাথেও কাজ করতে পারেন। তো তারপরের কান্ট্রি হলো সিঙ্গাপুর অ্যান্ড জার্মানি। এবং সিঙ্গাপুরের কথা যদি আমি বলি, তাহলে বলবো সিঙ্গাপুরে আপনি কাজ হয়তো বা একটু কম পেতে পারেন সিঙ্গাপুরিয়ান ক্লায়েন্ট, বাট যদি আপনি পান এবং যদি ভালো ক্লায়েন্ট পান, তাহলে সেখান থেকে অনেক হাই বাজেট আপনি কাজ পাবেন। তারা মেনলি আপনার ভ্যালুটা দেখবে। যদি আপনি প্রপার ভ্যালু দিতে পারেন, তাহলে তারা হাই বাজেট পেমেন্ট করতে কোনো প্রবলেম নাই। তো তাদের সাথেও আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্লাস হলো তাদের টাইম জোনের সাথে আপনার টাইম জোন খুব একটা পার্থক্য হবে না। আর জার্মানি তো সেম, যে জার্মানির ক্লায়েন্টগুলো খুবই লং টার্ম হয়। প্লাস হলো তাদের মতো ভালো এবং স্বচ্ছ ক্লায়েন্ট আমি খুব কম পাইছি, যে তারা আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবে যে এই কাজ এই করবা, এই ফিক্সড বাজেট। কারণ তারা বেশিরভাগ আর কি ফিক্সড বাজেটের প্রজেক্ট করিয়ে থাকে এবং তাদের যে বাজেটগুলো থাকে সেটাও বেশি থাকে। লাইক আপনার নর্মাল যে ক্লায়েন্টগুলো যা পে করবে আপনাকে, যদি আমি বলি যে একটা ওয়েবসাইটের জন্য নর্মাল একটা ক্লায়েন্ট আপনাকে $150 থেকে $250 মতো পে করবে, এবং জার্মানি ক্লায়েন্ট সেখান থেকে আপনাকে $300 থেকে $600 পর্যন্ত তারা পেমেন্ট করে থাকে এবং একটা ফিক্সড রেট যে আমি এইটা পেমেন্ট করবো, তুমি এই ফাংশনালিটি লাগবে এটা দিবা। সো তাদের ইনস্ট্রাকশনগুলো খুবই ক্লিয়ার থাকে, তারা খুবই প্রফেশনাল। সো যদি আপনি জার্মানির কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন এবং সেটা বেশিরভাগই হয় লং টার্মের। এরকম অনেক মানুষ আছে যাদের সরাসরি বাংলাদেশ থেকে জার্মানি নিয়ে গেছে, ক্লায়েন্টে নিয়ে গেছে তাদের কাজ ভালো লাগার কারণে। সো জার্মানি একটা খুব বলতে পারেন যে যারা আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বা এআই নিয়ে কাজ করে বা এই যে ফিউচারিস্টিক যে ডেভেলপমেন্টগুলো আছে, এরকম টেকনিক্যাল স্কিলে যেসব মানুষ কাজ করে, জার্মানিতে খুবই ডিমান্ড। সো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং আপনার যদি সেই স্কিলটা থাকে, তাহলে জার্মানিতে আপনার খুবই ভ্যালু পাবেন এবং সেখানে আপনার বাজেটও যেটা পাবেন সেটা খুবই ভালো হবে এবং আপনি লং টার্মে ক্লায়েন্ট পাবেন। আর এখন এই ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য যদি আপনার প্রপার একটা গাইডলাইন দরকার হয় যে আমি কিভাবে হান্ট করব, কিভাবে ফাইবারে কাজ নেবো, কিভাবে আমার বিট করা উচিত বা কোন ওয়েতে আমার বিট করা উচিত, এইসব নিয়ে যদি আপনি জানতে চান বা যদি শিখতে চান, তাহলে আমাদের skillshiki.com-এ একটা প্রপার কোর্স আছে যেখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হান্টিং দেখানো হয়েছে টোটালি, কীভাবে আপনার বিট করা উচিত বা কীভাবে আপনার প্রোফাইল অপটিমাইজ করা উচিত বা কোন ওয়েতে আপনি কাজ নামাতে পারবেন, সেটা হোক মার্কেট প্লেস এবং হোক আউট অফ মার্কেট প্লেস। তো এটা নিয়ে আমাদের কোর্স আছে, আল্টিমেট ফ্রিল্যান্সিং কোর্স। সো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে skillshiki.com-এ গিয়ে চেক আউট করতে পারেন। আপনাদের নিজেদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে কোন দেশে ক্লায়েন্ট আপনার ভালো লাগছে বা কোন দেশে ক্লায়েন্ট আপনার তেমন একটা ভালো লাগে না, তো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো তারপরে যে কান্ট্রিগুলোর কথা বলবো, এই দেশি ক্লায়েন্টের সাথে আপনার একটু দূরে থাকা উচিত ইনিশিয়াল পর্যায়ে এবং আপনার একটু বুঝে শুনে কাজে বিট করা উচিত বা কাজ করা উচিত। সেসব দেশ হলো ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া। এই 3টা মেইনলি কান্ট্রি যেখানে আপনার মেইনলি শুরুর দিকে যদি আপনাকে মেসেজ দেয়, তাহলে আপনাকে প্রপার ঘাটতে হবে যে এই ক্লায়েন্ট আদৌ ভ্যালিড কিনা।
কারণ আমরা যখন ফাইবারে কাজ করে থাকি তো অনেক ক্লায়েন্ট পাই নাইজেরিয়ার বা আপনার যে ইন্ডিয়ান ক্লায়েন্ট বা পাকিস্তানি ক্লায়েন্ট, তারা বেশিরভাগ কিন্তু আপনাকে একটা যে প্রজেক্ট দিবে বা কাজ করে নেবে, দেন আপনাকে পেমেন্ট ঠিক মতো দিবে না। সো এইটা বেশিরভাগ এই 3 দেশি ক্লায়েন্টই করে থাকে। সো আপনার একটু বুঝে শুনে কাজ করতে হবে। আর আপওয়ার্কের ভিতরে এটা দেখা যায় যে একটা ক্লায়েন্ট কত ডলার স্পেন্ড করছে। এখন আপনাকে যদি কোনো এইসব দেশি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, তখন আপনার এটা ভালো করে রিসার্চ করতে হবে যে এই ক্লায়েন্টের স্পেন্ড কত। যদি দেখেন যে আপনাকে লাইক যে $500 মতো বেশি স্পেন্ড করছে বা তার রিভিউ ভালো বা অন্য ফ্রিল্যান্সাররা ভালো রিভিউ দিছে, তাহলে আপনি রিস্ক নিতে পারেন, রাইট? বাট আপনার যদি এমন হয় যে সে নতুন ক্লায়েন্ট বা তার কোনো রিভিউ নাই, সে বেশি একটা স্পেন্ড করে নাই, তাহলে আপনার এইসব ক্লায়েন্ট থেকে দূরেই থাকা উচিত। কারণ ইনিশিয়াল পর্যায়ে আপনি যদি এইসব ক্লায়েন্টের কাজ করেন, তাহলে পসিবিলিটিস আছে আপনি একটা ব্যাড ফিডব্যাক পাবেন, কারণ তারা আপনাকে কাজ করিয়ে নিবে বাট তারা আপনাকে পেমেন্ট দিবে না। সেইটার কারণে তারা দেখা গেলো একটা ব্যাড রিভিউর একটা ভয় দেখেও সামটাইম এরকম করে থাকে, এবং আমার লাইফে এরকম অনেক হয়েছে। আমার মেইনলি হয়েছে ইন্ডিয়ান ক্লায়েন্ট থেকে অনেক হয়েছে এরকম। নাইজেরিয়ান ক্লায়েন্টের সাথে আমি কাজই করি নাই বেশি একটা, কারণ আমি তাদেরকে শুরু থেকে ভয় পাই। সো আমার বেশি একটা কাজই করা হয় নাই। বাট ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে এরকম আমি ধরা খাইছি ফাইবারে আমার 2 থেকে 3 বারের মতো এমন হয়েছে যে এরকম আমাকে কাজ করিয়ে নেওয়ার পর সে আমাকে 5 স্টার রিভিউ দিছে। 1 মাস পরে সে আইসা ওই অর্ডার ক্যান্সেল করে দিছে শুধু এমনি, এবং তারপর আমাকে টাকা রিফান্ড করতে হয়েছে, কিছু করার নাই। এবং আপওয়ার্কও সেম হয়েছে যে ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে এরকম হয়েছে, পাকিস্তানি ক্লায়েন্টের সাথে বেশি একটা আমার হয় নাই। আপওয়ার্কে একজন পাকিস্তানি ক্লায়েন্টের সাথে আমি কাজ করছিলাম, এবং যার সাথে আমি অলমোস্ট 4 থেকে 5 বছর কাজ করছি। তার বাজেট কম ছিল, বাট তার সাথে আমি কাজ করছি এবং আমি টিম নিয়ে কাজ করছি। পাকিস্তানি ক্লায়েন্টটাও অত খারাপ না বা যেটা আপনি মনে করতেছেন, বাট পাকিস্তানি ক্লায়েন্ট এরকম অনেক মানুষ আছে যারা স্ক্যামার। সো এইটা থেকে একটু দূরে থাকতে হবে। বাট যদি দেখেন যে তার রিভিউ ভালো, তার প্রোফাইল ভালো, সে স্পেন্ড করছে ভালো, তাহলে কাজ করতে পারবেন। এবং এটা প্রপারলি দেখা যায় আপওয়ার্কে, আর এটা ফাইবারে বেশি একটা দেখা যায় না এখন। এবং ফাইবারে সামটাইম আপনাকে স্ক্যামের জন্য অনেক ক্লায়েন্ট আছে যারা প্রতিনিয়ত মেসেজ দেয়, এবং এটা থেকে আপনার দূরে থাকতে হবে।